আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াসিন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। এই ইয়াসিনের অর্থটা একমাত্র জানেন কে? আরো জোরে বলেন কে? কোরআনুল কারীমের মধ্যে ২৯টি সূরার শুরুতে যেই সমস্ত অক্ষরগুলো এসেছে এগুলোকে বলা হয় আল হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অক্ষর, আলাদা আলাদা অক্ষর, যেগুলোর অর্থ পৃথিবীর কোন মানুষ জানেন না। জানেন কে? যেমন সূরা বাকারা শুরুতে আলিফ লাম মিম আছে না নাই? সূরা আরাফ আলিফ লাম মিম সাদ, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, হামিম, হামিম আইন সিন কাফ। এইভাবে ২৯টি সূরার শুরুতে আল্লাহ পাক এই হুরুফুল মুকাত্তাআত গুলো দিয়েছেন। তার মধ্যে একটা হলো সূরা ইয়াসিন। ইয়াসিন এই সূরার আরো অনেক নাম আছে। তার মধ্যে আরেকটি নাম হলো, মুফাসসিরিনে কেরাম লিখেন, ইয়াসিনের আরেকটা নাম হলো আল মুদাফিআ, যার অর্থ হলো দুঃখ দুর্দশা নিবারণকারী। সুবহানাল্লাহ। এবার বলুন তো আমার ভাইয়েরা, আমাদের জীবনে দুঃখ দুর্দশা আছে না নাই? বলেন। ও মানুষ, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু দুঃখ দুর্দশা আছে। পৃথিবীর কোন মানুষের কাছে আপনি দুঃখ বলবেন, আপনার মনের কথা বলবেন, সে আপনার উপকারে আসতেও পারে, নাও আসতে পারে। আপনার দুঃখ শোনার পরে আপনার জন্য সহানুভূতি দেখাতেও পারে, আবার আপনার দুঃখ শোনার পরে দুর্বলতা পায়া আপনাকে নিয়ে আবার টাটকারিও করতে পারে, ঠিক কিনা? দুর্বলতা শোনার পরে মানুষ আপনার জন্য, আপনার দুর্বলতা শোনার পরে, দুঃখ শোনার পরে এমন মানুষও আছে দুঃখ শুনিয়া এবার আপনার জন্য হাতে তালি মারে, এবার হইছে, কথা বলে না। ও মানুষ, আল্লাহ পাক বলেন ইয়াসিনের আরেকটা নাম আল মুদাফিআ। তুমি যখন দুঃখিত হবে, যখন তোমার সমস্যা হবে, যত বড় সমস্যার সম্মুখীন হও না কেন, আল্লাহ বলেন বান্দারে, ও গোলাম আমার, পৃথিবীর কোন মানুষের কাছে বলার দরকার নাই। পৃথিবীর কোন মানুষ তোমার উপকার করতে পারবে না, পৃথিবীর কোন মানুষ তোমার দুঃখ নিবারণ করতে পারবে না। দুঃখ নিবারণ করতে পারে একজন, জোরে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, যখন তোমার সমস্যা হবে, দুঃখের মধ্যে তুমি পড়ে যাবে, ওই সময় তুমি ওযু করে নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে তোর কোরআনুল কারীম বের করে সূরা ইয়াসিন বের করে তুমি পড়া শুরু করে দাও। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা, যখন তুমি সূরা ইয়াসিন পড়বে, ইয়াসিন তেলাওয়াত করবে আর ইয়াসিনের উপর আমল করবে, পৃথিবীর কোন মানুষ তোমার পাশে আসুক আর না আসুক, আমি আল্লাহ তোমার জীবনের সব দুঃখ দুর্দশা দূর করে দেব। আমার ভাইরা, তাহলে এবার বলুন তো, কোরআনুল কারীমের সূরা ইয়াসিন যখনই আপনার জীবনে কোনো দুঃখ দুর্দশা হবে, এই সময় সূরা ইয়াসিনের উপর আমল করার দরকার আছে না নাই? 2 নাম্বার হলো ইয়াসিনের আরেকটা নাম হলো আল কাদিয়া। দুনিয়ার যত যাবতীয় প্রয়োজন আছে আপনার, সব প্রয়োজন কিন্তু মানুষ আপনার পূরণ করতে পারে না। ও মানুষ, আপনার আমার যত চাওয়া যত পাওয়া, পৃথিবীর মানুষকে যত চাও, মানুষ তত বেজার হয়, মানুষ তত রাগ করে, ঠিক কিনা? মানুষের কাছে আপনি চাইবেন, 1 বার 2 বার 3 বার যখন আপনি চাইবেন,
বারবার মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়, মানুষ আপনার প্রয়োজন পূরণ করবে না, মানুষ আপনার কাছে আসবে না। আল্লাহ বলেন বান্দারে, যখন তোর প্রয়োজন হবে, যখন তোর বিপদ হবে, যখন তোর যেখানে যা পাওয়ার আর চাওয়ার দরকার, পৃথিবীর কেউ পূরণ করুক আর না করুক, আমি আল্লাহ তোর জীবনের সব প্রয়োজন পূরণ করতে পারি। পারেন কি পারেন না? তাহলে আমার ভাইরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ভাইরাম, যখন তুমি তোমার কোনো প্রয়োজন হবে, ও মানুষ, এবার তোমার কত প্রয়োজন হয়, কারো রিজিকের প্রয়োজন, কেউ অসুস্থ আছে তার সুস্থতার প্রয়োজন, কেউ অভাবের মধ্যে আছে তার অভাব থেকে পূরণ করার জন্য প্রয়োজন, কেউ বিপদের মধ্যে আছে বিপদ থেকে উদ্ধার হওয়ার প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলামেরা রে, তোর প্রয়োজনে পৃথিবীর কেউ আসুক আর না আসুক, একজন আছেন, তিনি কে? আমার ভাইরাম, এবার সূরা ইয়াসিনের আরেকটি নাম হলো, আমি খুব সংক্ষেপে বলছি, আরেকটি নাম হলো সূরা ইয়াসিনের আরেকটি নাম হলো কালবুল কুরআন। এবার বলুন তো আমার ভাইরা, প্রত্যেকটা মানুষের কলব আছে না নাই? কলব বুঝেননি? অন্তর, প্রত্যেকটা মানুষের অন্তর আছে, প্রত্যেকটা প্রাণীর অন্তর আছে, অন্তর ছাড়া কোনো প্রাণী নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ইন্না লিকুল্লি শাইইন কালবা ওয়া কালবুল কুরআনি ইয়াসিন। সুবহানাল্লাহ। ইন্না লিকুল্লি শাইইন কালবা। রাসূল বলেন, গোলামেরা শোনো, ও আমার উম্মতেরা শোনো, প্রত্যেকটা প্রাণীর কলব আছে, প্রত্যেকটা সৃষ্টির কলব আছে। এবার কোরআনুল কারীমের কলব হলো সূরাতুল ইয়াসিন। আমার ভাইরা, তাহলে সূরা ইয়াসিনের কলম, কোরআনের কলম হলো সূরা ইয়াসিন। এবার বলুন তো, কলব ছাড়া তো মানুষ থাকতে পারে না, কলবই হলো সব কিছুর মূল। মানুষের কলব যদি নষ্ট হয়ে যায়, তাহলে মানুষটা নষ্ট হয়ে যায়। মানুষের কলব যদি ভালো থাকে, মানুষটা সুস্থ থাকে, ভালো থাকে, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কালব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জাসাদি লামুদগা, ও উম্মতেরা আমার, ও মানুষেরা শোনো, ইন্না ফিল জাসাদি লামুদগা, প্রত্যেকটি শরীরের মধ্যে একটা মুদগা আছে। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, ওই মুদগা যখন সুস্থ থাকে, তখন পুরা শরীরটা সুস্থ থাকে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, ওই মুদগাটা যখন অসুস্থ হয়ে যায়, পুরা শরীরটা অসুস্থ হয়ে যায়। রাসূল বলেন, এবার তোমরা জানো নি সেই মুদগাটা কি? আলা ওয়া হিয়াল কলব, সেই মুদগাটা, মাংসপিণ্ডটা হলো তোমাদের কলব। এবার আমার ভাইরা, বুঝানোর জন্য বলি, যদি আপনার কোনো একটা সুসংবাদ আসে, সুসংবাদ শোনার পরে এবার আপনার কলবটা, অন্তরটা ভালো লাগে কি লাগে না? এবার আপনার অন্তরটা যখন ভালো, তখন আপনার শারীরিকভাবে আপনিও কিন্তু ভালো অনুভব করেন, ঠিক কিনা? যখনই কোনো অসুস্থতা হয়, কেউ মারা যায়, কোনো সংবাদ শোনেন, কোনো দুঃসংবাদ শোনেন, ওই সময় মনটা খারাপ হয় কি হয় না? হয় না? যখন আপনার মনটা খারাপ হয়ে যায়, এবার মনটা খারাপ হয়ে গেলে পরে এবার আপনি বলেন, আমার ভালো লাগে না, শরীরটা সুস্থ নয়, খুব একটা ভালো লাগতেছে না, তার মানে কলব ভালো না, আপনি ভালো না। কলব যদি ভালো থাকে, আপনি ভালো থাকেন। আল্লাহ পাকের হাবিব বলেন, বান্দারে, কোরআনুল কারীমের কলব হলো সূরা ইয়াসিন। এজন্য কোরআনুল কারীম তেলাওয়াত করব, আর বেশি বেশি সূরা ইয়াসিন তেলাওয়াত করার দরকার আছে না নাই? বলেন আমার ভাইরা। এবার আসুন সামনে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমাদেরকে, আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন,
এই সূরাটার একটা সংক্ষিপ্ত পটভূমি আমি বলে দেই। এই সূরাটার একটা ইতিহাস, সার সংক্ষেপ একটা। এই সূরাটা যখন নাজিল হলো, মক্কায় যখন রাসূলের উপর নাজিল হয়, ওই সময়ে রাসূলের উপর নাজিল হওয়ার পরে মক্কার কুরাইশরা রাসূলকে মানে না। রাসূলকে যখন 40টা বছর তারা আল আমিনা সাদিক বলল, কোরআন নাজিল হওয়ার পরে এবার তারা রাসূলকে বলে মিথ্যাবাদী। রাসূলকে তারা মানে না, রাসূলের অনুসরণ করে না, কোরআন মানে না। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিন নাজিল করে দিয়ে তাদেরকে বলে দিলেন, রে মক্কাবাসীরা শোনো। ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা ইয়াসিনের মধ্যে আছে, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল القرية إذ جاءها المرسلون আল্লাহ পাক বলেন, গোলামেরা ওই সময় আসহাবে কারিয়া ইনতাকিয়াবাসী, ইস্তাম্বুলের শহরের সেই পদদের পাশে একটা শহরের নাম হলো ইনতাকিয়া। ওই ইনতাকিয়াবাসীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন নবী প্রেরণ করেছিলেন। দুইজন নবী প্রেরণ করার পরে তারা দুইজন নবীকে মিথ্যাবাদী বলল। আল্লাহ পাক কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ইল আরসালনা ইলাইহিম মুসনাইনি ফাকাযাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন قالوا إنا إليكم مرسلون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইনতাকিয়াবাসীর নিকট আমি যখন দুইজন নবী প্রেরণ করলাম, ইনতাকিয়াবাসী দুইজন নবীকে মিথ্যা প্রতিপন্ন করলো, তারা তাদেরকে মানলো না। আমি সংক্ষেপে বলছি, সারা ঘটনা বললে আমি এদিকে আসতে পারবো না। আমার ভাইয়েরা খুব খেয়াল করে শুনুন। আল্লাহ রব্বুল আলামিন ইনতাকিয়াবাসীর উপর দুইজন নবী প্রেরণ করার পরে, তারা নবীদেরকে অস্বীকার করার পরে এখানে আল্লাহ পাক তৃতীয় আরেকজন নবী প্রেরণ করলেন। তিনজন মিলে তাদেরকে দাওয়াতে কাজ করলেন, দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, বললেন কালেমা পড়ো। কালেমা পড়লে তোমাদের কপালটা খুলে দিবেন কে? আরো জোরে বলুন না কে? ও আমার ভাইয়েরাম, এবার তিনজন নবী ইনতাকিয়াবাসীকে যখন দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, তারা মানল না। শেষ পর্যন্ত তারা যখন ইচ্ছা পোষণ করলো নবীদেরকে হত্যা করে ফেলবে, পাথর দিয়ে আঘাত করে নবীদেরকে মেরে ফেলবে, ওই সময় দূর থেকে একজন ব্যক্তি হাবিবে নাজ্জার তিনি দৌড়ে আসলেন। আমি সার সংক্ষেপটা বলছি, বিস্তারিত ঘটনা বলছি না, লম্বা ঘটনা। হাবিবে নাজ্জার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইয়াসিনে বলেন, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। হাবিবে নাজ্জার দৌড় দিয়ে আসলো, আসার পর তার কওমকে বলল, আমার কওমের লোকেরা শোনো, তোমরা তিনজন নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছো। না 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 না, হতে পারে না। তিনি দৌড়ে এসে বললেন, ইত্তাবিউ, ও আমার এলাকাবাসী, আমার কওমের লোকেরা, আমার গোত্রের লোকেরা, তোমরা নবীদেরকে মানো। নবীদেরকে যদি মানতে পারো, ইহকাল পরকালে তোমাদের জন্য কপালটা খুলে দিবেন কে? আরো জোরে বলি না কে? قال يا قوم اتبعوا المرسلون। ও কওমের লোকেরা, ইত্তাবিউ, তোমরা নবীদের অনুসরণ করো। এবার তারা নবীদের অনুসরণ করলো না, তারা নবীদেরকে মানলো না, হাবিবে নাজ্জারের কথাও মানলো না। শেষ পর্যন্ত হাবিবে নাজ্জার যখন দাওয়াত দিল, তারা বুঝতে পারল হাবিবে নাজ্জার তিনিও মুসলমান হয়ে গিয়েছেন, সেই নবীদের অনুসারী হয়ে গিয়েছেন। এবার তারা হাবিবে নাজ্জারের উপর তারা চড়াও হলো। শেষ পর্যন্ত হাবিবে নাজ্জারকেও তারা ধরলো, নবীদের সাথেও খারাপ আচরণ করলো। তাদের গোত্রের একজন লোক হাবিবে নাজ্জার, তার সাথেও খারাপ আচরণ করলো। শেষ পর্যন্ত তারা হাবিবে নাজ্জারকে মেরেই ফেললো। তারা এমন ভাবে মেরে দিয়েছে, মারতে মারতে হাবিবে নাজ্জারকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ। ওই সময় হাবিবে নাজ্জার আফসোস করে বলেছিলেন, ওয়ামান লিয়ালা আ'বুদুল
الذي فطرني وإليه ترجعون সুবহানাল্লাহ। কি হলো আমার, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি আই খালাকানি, কি হলো আমার, কেন আমি ইবাদত করি না, কেন আমি আমার মাওলার ইবাদত করি না। এই কথা বলে তিনি তার কওমের কথা বুঝাতে চাইলেন। ও আমার কওমের লোকেরা, নির্ঘাত তোমরা জাহান্নামের দিকে চলে যাচ্ছ, আল্লাহর নবীরা তোমাদেরকে ধরে ধরে জান্নাতের পথ দেখাচ্ছে, সেই নবীদেরকে তোমরা মারছো, অপমান করছো, আমার সাথে তোমরা খারাপ আচরণ করছো। না না না, ও কওমের লোকেরা, তোমরা এমন করিও না, তোমরা বুঝে ফেলো, ইসলাম তোমরা গ্রহণ করে ফেলো। শেষ পর্যন্ত তারা যখন মানলো না, হাবিবে নাজ্জারকে তারা মেরেই ফেললাম, মারতে মারতে মাটির সাথে মিশিয়ে ফেললাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিবে নাজ্জার, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, এই দুনিয়ার জীবন তোমার জন্য চিরকাল তুমি থাকবে না, যারা তোমাকে মারছে তারাও থাকবে না, ওরাও দুনিয়া থেকে চলে যাবে, তুমিও দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহ রব্বুল আলামিন হাবিবে নাজ্জারের চোখের সামনে জান্নাতটা তুলে ধরে বললেন, রে হাবিবে নাজ্জার, আয় আয় আয়, এমন জান্নাতের দিকে চলে আয়। কিলা দুখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও হাবিবে নাজ্জার, সেই কাফির মুশরিকরা তোমাকে মারছে, চিন্তার কোনো কারণ নাই। কিলা দুখুলিল জান্নাহ, জান্নাত দেখাই বললেন, রে হাবিব, তুমি আমার বন্ধু, তুমি যখন মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছি। আমার ভাইরাম, আমি সেদিকে যাচ্ছি না, সংক্ষেপ করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন নাজিল করে দিয়েন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করে দিয়ে মক্কাবাসীদেরকে জানিয়ে দিলেন, রে মক্কাবাসীরা, তোমরা নবী মুহাম্মদের কথা মানো, মুহাম্মদের কথা বিরুদ্ধে করিও না। যদি তোমরা মুহাম্মদের সাথে বিরোধিতা করো, তাহলে ইনতাকিয়াবাসীর যেমন পরিণতি হয়েছিল, আমি আল্লাহ তোমাদের সাথেও ঠিক তেমন, তোমাদের অবস্থাও ঠিক তেমনই হয়ে যাবে। আমার ভাইরা, সূরা ইয়াসিন নাজিল হওয়ার পটভূমি একটা প্রেক্ষাপট রয়েছে। আমি বলি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, নবুয়ত লাভ করার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, এবার তুমি কোরআন দিয়ে দাওয়াত দাও। এতদিন পর্যন্ত কোরআন ছাড়া মানুষকে ভালো বানানোর চেষ্টা করেছো, একটা মানুষকে ভালো বানাতে পারেন নাই। 40 বছর আগে 17 বছর বয়স থেকে হিলফুল ফুজুলের মাধ্যমে আল্লাহর নবী সমাজটাকে পরিবর্তন করতে চেয়েছিলেন, একটা মানুষকেও পরিবর্তন করতে পারেন নাই। 40 বছর বয়স শুনুন, আল্লাহর নবীর উপর যখন হেরা গুহায় প্রথম যখন আয়াত নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, 5 আয়াত তখন নাজিল হলো। নাজিল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে যখন নবুয়ত দান করলেন, এবার বললেন, হে নবী, এবার দাওয়াতি কাজটা তুমি শুরু করো তোমার পরিবারের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া আনযিল আশীরাতাকাল আকরাবিন, হে নবী, তুমি তোমার পরিবারকে দাওয়াত দাও। যখন পরিবারকে দাওয়াত দেওয়া শুরু হলো, এখান থেকে একটা শিক্ষা হলো, ও মুসলমান, যখন আমরা দাওয়াতি কাজ শুরু করব, তখন কোথা থেকে শুরু করব? আগে পরিবার থেকে। অন্য আয়াতে আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে তুমি বাঁচো, তারপর পরিবার বাঁচাও, তারপর সমাজে কাজ করো, ঠিক কিনা আমার ভাইরা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, তুমি তোমার পরিবার থেকে দাওয়াত কাজ শুরু করে দাও। আল্লাহর নবী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে প্রেরণ করেছেন, আমার উপর কোরআন নাজিল করেছেন, এবার তুমি পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল যখন খাদিজার কাছে দাওয়াত দিলেন, দাওয়াত দিতে দেরি আম্মা জান খাদিজাতুল কুবরা ইসলাম গ্রহণ করতে দেরি করলেন না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাই হোক, যখন দাওয়াতি কাজ শুরু হলো, সব কথা বলা যাবে না, সময় তো সংক্ষেপ। আমার ভাইরা, দাওয়াতি কাজ শুরু হলো, একদিন নয়, 2 দিন নয়, এবার আল্লাহর নবী 10টি বছর মক্কার জমিনে দাওয়াতি কাজ শুরু করলেন, দাওয়াত দিলেন। 10টি বছর দাওয়াত দিলেন, তেমন কোনো ফলাফল পেলেন না। খুব খেয়াল করে শুনুন, 10টি বছর দাওয়াত দেওয়ার পরে তেমন কোনো ফলাফল পেলেন না। মাত্র গোটা কয়েকজন মুসলমান হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিরাশ, কেমনে মুসলমান বানাবো? এইদিকে মক্কাবাসীদের তার উপর জুলুম আর নির্যাতন, এমন কোনো জুলুম নাই, এমন কোনো নির্যাতন নাই মক্কাবাসীরা তার উপর করে নাই, তার সাহাবেদের উপর করে নাই। ও মুসলমানরা আমার শোনো, ওই সময় কি পরিমাণ জুলুম! আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, মাথাটা উঁচু করে দাঁড়াতে পারে না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা হত্যা করলো, শহীদ করে দিল। খাব্বাবের উপর জুলুম করলো, খুবাইবের উপর জুলুম করলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল, তার উপর এমন জুলুম নাই, এই জুলুমটা তারা করে নাই। মক্কায় মরুভূমিতে একেবারে প্রচন্ড গরমের সময় শোয়া, নিচে গরম, উপরে তারপর পাথর দিয়া শোয়া, মক্কার অলিতে গলিতে বেলালকে তারা টানতো আর বলতো, বেলাল রে। উমাইয়া ইবনে খালফ তার মনিব বলতো, রে বেলাল, আমি তোকে রাখি, আমার ঘরে তুই থাকিস, তোর মুহাম্মদকে ছেড়ে দা, আল্লাহকে ছেড়ে দা, ইসলামকে ছেড়ে দা। বেলালকে বলতো, ও বেলাল, যদি তুমি তোমার মুহাম্মদের দিন ছেড়ে চলে আসো, আজকের বেলাল তোকে মুক্ত করে দেব। বেলাল বলতো, রে মক্কার কাফেররা শোনো, আল্লাহর কসম করে বলছি, আমি বেলালকে একবার কেন 1000 বার যদি তোমরা শহীদ করে ফেলো, যেই নবীর দিন গ্রহণ করেছি সেই নবীর দিন থেকে পিছপা হব না। মুসলমানরা আমার, সেই বেলাল যার কোনো নাম ছিল না, যার কোনো নিশানা ছিল না, কোনো সম্মান ছিল না, গোলামের ঘরের গোলাম, ইথিওপিয়া থেকে তিনি এসেছেন, তিনিও গোলাম, তার বাবাও গোলাম, তার 14 গোষ্ঠী সব গোলাম, কোনো নাম নাই, ঠিকানা নাই, সম্মান নাই। কিন্তু আল্লাহর রাসূল বলেন, আমার বেলাল যখন কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল, আর মসজিদের যখন মুয়াজ্জিন হয়ে গেল, আমার বেলালের সম্মান শুধু জমিনে না, আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ তার সম্মান উঁচু করে দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই সময় আল্লাহ নবী বলেন, বেলালের এত আওয়াজ, এত সম্মান, এত সম্মান দান করলেন কোরআনের কারণে, এত সম্মান দান করলেন ইসলামের কারণে, এত সম্মান দান করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা বানানোর কারণে, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর রাসূল দাওয়াতি কাজ শুরু করলেন, মাত্র কয়েকজন দাওয়াতি কাজে ইসলাম গ্রহণ করলেন। এবার 10টা বছর চলে গেল, চলে যাওয়ার পরে তো তেমন কোনো মানুষ মুসলমান হন নাই। ওই সময়ে 10 বছর পরে আল্লাহ নবীকে সব থেকে বেশি যারা ভালোবাসতেন, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে যারা তাদেরকে ভালোবাসতেন, শেল্টার দিতেন, সব দুঃখের সময় যারা তার পাশে থাকতেন, তার মধ্যে অন্যতম একজন ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন মক্কার একজন ধনাঢ্য মহিলা। আল্লাহর রাসূলকে তিনি সব সময় সহযোগিতা করতেন, অভয় দিতেন, সাহস দিতেন। ওই বছরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করে গেলেন। ইন্তেকাল করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ ভারাক্রান্ত হৃদয় হয়ে গেল। এরপরে কিছুদিন যেতে না যেতে আবার তার প্রাণের চাচা আবু তালিব, যিনি মক্কার জমিনে সব থেকে বেশি ভালোবেসেছে, সুবহানাল্লাহ, আবু তালিব এমন ভালোবাসা দিয়েছে নবীকে, আল্লাহর নবী বলেছেন, মক্কার জীবনে আবু তালিবের মতো এত ভালোবাসা আমি আর কারো কাছ থেকে পাই নাই, সুবহানাল্লাহ। আমার ভাইরা, মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, ওই সমস্ত কাফের সরদারেরা আবু তালিবের কাছে আসতো আর বলতো, আবু তালেব, তুমি একজন মক্কার একজন সুনামধন্য মুরব্বী, একজন নামি দামি মানুষ, তোমার জন্য আমরা মুহাম্মদকে কিছুই করতে পারি না। আবু তালেব, তোমাকে আমরা বললাম, হয়তো তুমি তোমার ভাতিজাকে বিরত রাখো, অথবা আমাদের হাতে ছেড়ে দাও, আমরা যা করার তা করব। আবু তালেব বললেন, রে কাফেররা শোনো, ও আমার মক্কাবাসীরা শোনো,
যদিও আমি আমার ভাতিজার দিন গ্রহণ করি নাই, যদিও আমি মুহাম্মদের দিন ধর্ম গ্রহণ করি নাই, কিন্তু শুনে রাখো, শুনে রাখো, আমি আবু তালিব যতদিন পর্যন্ত জমিনে আছি ততদিন পর্যন্ত তোমরা আমার ভাতিজার উপর ফুলের তোড়াটাও দিতে পারবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, আবু তালিব বলতেন, মুহাম্মদ চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, মক্কার জমিনে কেউ থাকার না থাকা আমি আবু তালিব আছি। আমি আবু তালিব থাকা সত্ত্বে তোমার উপর মক্কার কাফেররা আঘাত করতে পারবে না। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম এত শেল্টার দিতেন। এবছর মক্কায় আবু তালিব মারা গেলেন। এবার আবু তালিব নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা মনে মনে ভাবলেন মক্কায় আর থাকা যাবে না, তাহলে এবার আমি কোথায় যাব, আশ্রয় কোথায় পাবো? আশ্রয় পাওয়ার জন্য আর কিছু দাওয়াতি কাজ করার জন্য আল্লাহ নবী মনে মনে ভাবলেন এবার তাহলে আমি একটু চলে যাই পার্শ্ববর্তী একটু এলাকা তায়েফের মাটিতে। তায়েফের মাটিতে গেলে হয়তো আমাকে তায়েফবাসীরা গ্রহণ করবে, সেখানে আমি ইসলামের দাওয়াত দিব, সেখানে মানুষকে ইসলাম কবুল করাবো। এই নিয়তে তিনি তায়েফ চলে গেলেন। তায়েফ চলে যাওয়ার পরে এবার যখন তায়েফের মুরব্বীদেরকে নিয়ে বসলেন আর বললেন, রে তায়েফবাসীরা, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রাসূল, তোমরা একটু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তায়েফবাসীরা কালেমা গ্রহণ করলো না। তায়েফের মুরব্বীরা কালেমা গ্রহণ না করার কারণে, না করলই তো না, এবং তাদের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে তায়েফের যুবকদের লেলিয়ে দিল। যুবকদেরকে মুরব্বীরা বলল, রে যুবকেরা, মক্কা থেকে মুহাম্মদ নামক পাগল এসেছে, নাউযুবিল্লাহ, ধরো তাকে ধরো, এমনে এমনে ছাড়িও না। এবার আমার ভাইরা, সেই মুরব্বীদের কথা অনুযায়ী তায়েফের যুবকেরা আল্লাহ নবীর সাথে খারাপ আচরণ করা শুরু করলো। পাথর দিয়ে তারা আঘাত করা শুরু করলো। পাথরের আঘাত করতে করতে আল্লাহর নবীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত রক্তাক্ত করে ফেলেছে। আল্লাহর নবী কি দে কেমন গুরুত্বপূর্ণ মানুষ তারা চিনল না, তায়েফবাসীরা বুঝলো না। এবার তারা পাথর দিয়ে আঘাত করে রক্তাক্ত করে ফেললো। শেষ পর্যন্ত আল্লাহর নবীর পা থেকে যখন, শরীর থেকে যখন রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ে, মাটিতে পড়ার আগে আগে আল্লাহর রাসূল তার নিজ হাত দ্বারা পা থেকে মাটিতে রক্তটা মুছে ফেলেন। মাটিতে রক্ত লাগবার দেন নাই, মাটিতে রক্তটা পড়ার দেন নাই। মাটিতে পড়ার আগে আগে আল্লাহর নবী তার হাত দ্বারা রক্তটা মুছে দেন শরীরে। ওই সময়ে জিবরিল আমিনকে আল্লাহ পাক পাঠালেন, যাও জিবরিল, আমার হাবিব কি চায় একটু বলো, আমার হাবিবের কষ্ট হচ্ছে, তায়েফবাসীরা তার সাথে খারাপ আচরণ করেছে। জিবরিল আমিন আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, তায়েফের মানুষেরা আপনার সাথে খারাপ আচরণ করছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখতে পাচ্ছি আপনার শরীরের রক্তটুকুন মাটিতে পড়তে দিচ্ছেন না, হাত দ্বারা মুছে ফেলতেছেন, কারণ কি? রাসূল বললেন, রে জিবরিল, শোনো, আমি রাসূলের রক্ত যদি মাটিতে লেগে যায়, এক ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ে যায়, আমি রাসূল সহ্য করলেও আমার আল্লাহ সহ্য করবে না। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, রে জিবরিল, শোনো, আমি সহ্য করতে পারি, কিন্তু আমার আল্লাহ সহ্য করতে পারবে না। এজন্য তায়েফবাসীকে ধ্বংস করে ফেলবে। এজন্য যাতে আমার রক্তটা তায়েফের মাটিতে না পড়ে, সেই জন্য আমি আমার হাত দ্বারা রক্তটা মুছে ফেলতেছি। ওই সময় জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, আপনি একটিবার মাত্র অনুমতি দিবেন, বলবেন, যদি একটিবার অনুমতি দেন, আমি জিবরিল গোটা তায়েফ পাহাড়টাকে উল্টাইয়া ধ্বংস করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, রে জিবরিল, না 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 না, দরকার নাই, লাগবে না। তায়েফের মুসলমান, তায়েফের মানুষেরা আমাকে চিনে নাই, আমাকে বুঝে নাই,
আমি তো রাহমাতুল লিল আলামিন। যদি গোটা তায়েফবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেয়, আমি নবী খাদের কাছে দাওয়াতি কাজ করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনি উভয় জাহানের রহমত স্বরূপ আমি আল্লাহ আপনাকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আসুন, আল্লাহর নবী তায়েফেও আশ্রয় পেলেন না, সেখানেও আশ্রয় না পাইয়া এবার তিনি বুক ভরা তিনি দুঃখ দুর্দশা নিয়ে আবার মক্কায় চলে আসলেন। মক্কায় চলে আসার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী, এই বছর আপনার বড় দুঃখ, বড় চিন্তা, বড় কষ্ট। এক নাম্বার কষ্ট হলো তেমন মুসলমান 10 বছর আপনি পান নাই। 2 নাম্বার দুঃখ হলো আম্মাজান খাদিজা মারা গিয়েছেন। 3 নাম্বার দুঃখ হলো আবু তালিব মারা গিয়েছেন। 4 নাম্বার দুঃখ হলো তুমি তায়েফ গিয়েছিলে, তায়েফবাসীরাও তোমার সাথে খারাপ আচরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, দুঃখের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ওই সময় তাকে তার চিন্তা মুক্ত করার জন্য 2টা ঘটনা ঘটিয়েছেন। একটা হলো ওই সময় আল্লাহ পাক তার উপর সূরা ইয়াসিন নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার ঘটনা বলবো, শুনতে চান? মনে হয় ভালো লাগতেছে না, বিরক্ত হচ্ছেন? 2 নাম্বার ঘটনা, এই 4টা যখন ঘটনা ঘটলো, আল্লাহর নবী এবার খুবই নিরাশ, হতাশ। আল্লাহর রাসূলকে আল্লাহর নবী আল্লাহ পাক বললেন, হে নবী, হতাশ হওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। অন্যান্য নবী রাসূলেরা আমি আল্লাহর সাথে কথা বলার জন্য অনুমতি চেয়েছে, অন্যান্য নবী রাসূলেরা আমি আল্লাহকে দেখার জন্য তারা প্রস্তাব দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, না রে মুসা, আমাকে দেখতে পারবে না। ও মুসা, আমাকে দেখা যাবে না। মুসা বলেন, না না, দেখা লাগবে। আল্লাহ বলেন, না রে মুসা, চর্মচক্ষু দিয়ে কিন্তু মানুষ আমাকে দেখতে পারবে না। মুসা ছাড়েন না, শেষ পর্যন্ত আল্লাহ পাক বললেন, তাহলে দেখা হবে, এবার তুর পাহাড়ে চলে যাও। মুসা যখন দেখা করলেন, ওই সময় দেখা হওয়ার সাথে সাথে মুসা কিন্তু মাটিতে লুটিয়ে পড়েছেন, দেখা করতে পারেন নাই। নবী ইব্রাহিম তিনি বলেন, আল্লাহ রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ তুমি কেমনে মৃতকে জীবিত করো, আমি দেখতে চাই। আল্লাহ বলেন, কেন ইব্রাহিম, তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম বললেন, বালা, অবশ্যই বিশ্বাস হয়। তাহলে কেন বললে? ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ বিশ্বাস হয়, অন্তরে একটু শান্তির জন্য দেখতে চাই। আল্লাহ বললেন, তাহলে পাখি আনো, পাখি পালো, তারপর জবাহ করো, তারপর পাহাড়ে চিঠিয়ে দাও, এরপর ডাক দাও, আবার চলে আসবে। সেদিকে যাচ্ছি না। বলার উদ্দেশ্য হলো, ইব্রাহিমকে আল্লাহ জমিনেই কথা বলেছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে বললেন, ও হাবিব, ও আমার বন্ধু, শোনো, তোমার কয়েকটা কারণে মন খারাপ। আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করতে চাই, তবে দুনিয়ায় নয়। আমি আল্লাহ দুনিয়ায় তোমার সাথে সাক্ষাৎ করতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের প্রথম আয়াত নাজিল করে দিয়ে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আয়াতের সারমর্ম সবারই মোটামুটি জানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ে আল্লাহ পাক তাকে আরশ আজিম পর্যন্ত মেরাজ করাইয়া জান্নাত জাহান্নাম লৌহ কলম আরশ কুরসি সব দেখাইয়া আল্লাহ নবীর কলিজাটা আল্লাহ পাক ঠান্ডা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সেই সূরা, আল্লাহ পাক বলেন, ইয়াসিন। সূরায় যাওয়ার আগে আরো অনেক কথা আছে, আমি সেদিকে আর যাচ্ছি না, সময় যেহেতু বেশি নাই। এবার ইয়াসিন নিয়ে কিছু কথা বলি। ইয়া হরফে নিদা, সিন। ইয়াসিনের প্রথম অর্থ বলেছি, আল্লাহই ভালো জানেন, তার অর্থ একমাত্র জানেন কে? আরো জোরে বলুন, কে? 2 নম্বরে মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে বিভিন্ন ভাবে উল্লেখ করেছেন, ইয়া হরফে নিদা, সিন দ্বারা কি উদ্দেশ্য? সিন দ্বারা একটা উদ্দেশ্য হলো সাইয়্যিদুল বাশার। সুবহানাল্লাহ। সাইয়্যিদুন মানে নেতা, বাশারুন মানে মানুষ।
তাহলে ইয়াসিন মানে হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করা হয়েছে, সিন মানে সাইয়্যিদুল বাশার। তাহলে বোঝা গেল ইয়াসিন ও সাইয়্যিদুল বাশার। সাইয়্যিদুল বাশার মানে হলো তাম দুনিয়া যত মানুষ আছেন সব মানুষের নেতা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মানুষেরা, শুধু আমাদের নেতা নয়, আল্লাহ পাক বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তাম বিশ্ববাসীর নেতা। সুবহানাল্লাহ। এবার আমার ভাইরা, নেতা হিসেবে আমরা যদি মানি, একজনকেই মানতে হবে, তিনি হলেন আপনার আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক কিনা? আপনার আমার নেতা, এমন নেতা আপনাকে আমাকে মানতে হবে যেই নেতা দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে আপনার আমার জন্য সাহায্য করতে পারেন। ঠিক কিনা? এমন নেতা মানব না, এমন নেতা আপনাকে আমাকে মানতে হবে না যেই নেতা কিয়ামতের দিন নিজেও বাঁচতে পারে না, আপনাকেও বাঁচাতে পারে না, নিজেও জাহান্নামে যাবে, আপনাকেও নিয়ে জাহান্নামে যাবে। আল্লাহ পাক বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষগুলোকে, প্রত্যেক উম্মতকে তার ইমামের সাথে ডাকবেন, নেতার সাথে ডাকবেন, নেতার সাথে। ও মুসলমান, এবার দুনিয়ার জীবনে তোমার নেতা যে, তার সাথে তোমার হাসর হয়ে যাবে। ঠিক কিনা? আমার হায়রান কুল্লা উনাসিম বিইমামিহিম। ইমামের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম অনেক কথা বলেছেন, সারা বলা যাচ্ছে না। এক নাম্বার ব্যাখ্যা হলো ইমাম মানে হলো ইসলাম। ইমাম মানে ইসলাম। এবার বলুন তো, আমরা ইসলাম মানবো কি মানবো না? শুধু মুখে না বাস্তবে? দুই নাম্বার, ইমাম মানে হলো ইমান। এবার আমরা ইমান আনছি কি আনছি না? তিন নাম্বার হলো ইমান মানে হলো কোরআন। ইমাম মানে কোরআন। এবার বলুন তো, আমরা কোরআন মানবো কি মানবো না? আমরা কোরআন মানিনি। দুহাত তুলে দেখে কারা কারা কোরআন মানে? আল্লাহকে হাত তুলে দুহাত দেখে কারা 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 কোরআন মানে? সবাই মানে তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। ও মুসলমান, শুধু হাত তুললে হবে না, মুখে বললে হবে না। কোরআন যেভাবে বাণী বলেছেন, কোরআনের আয়াতগুলো বাস্তবায়ন করার জন্য আপনি রাজি থাকতে হবে। ঠিক না আমার ভাইরা? এবার ইমাম মানে হলেন রাসূল। ইমাম মানে হলেন আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যারা ইমাম রাসূলকে মানবেন, এবার রাসূল বলেন বান্দারে ও আমার উম্মতেরা, কিয়ামতের দিন আমি নবীকে দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে। আমি নবী আগে না গেলে জান্নাতে কেউ যাবে না, আমি নবী ছাড়া কেউ জান্নাতের চাবি খুলবে না। ও আমার উম্মতেরা, আমার অনুসরণ যারা করবে, আমি নবীকে যারা নেতা মানবে, আমি নবীর অনুসরণ করে জীবন যাপন করতে পারবে, কিয়ামতের দিন আমি নবী থাকবো লাইনের প্রথমে, তোমরা সবাই থাকবে লাইনের পিছনে। আমি নবী যখন জান্নাতে চলে যাব, আমার অনুসারী সব উম্মতেরা আমার সাথে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। এবার আরেকটা ব্যাখ্যা হলো ইমাম মানে হলো দুনিয়াতে এই সমস্ত নেতা যারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, কোরআনও মানে না, এমন এক শ্রেণীর নেতাও আমাদের সমাজে আছে না নাই? ও মুসলমান, আমার কথা নাই রে ভাই। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, এই সমস্ত নেতাদেরকে যারা মানবা, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, আল্লাহ মানে না, রাসূল মানে না, কোরআন মানে না, কোরআনের বিধান কায়েম হবে সেটাও মানে না, এমনও কিছু মানুষ আছে কোরআনের মাহফিল হোক সেটাও কিন্তু চায় না। ঠিক না? ও মুসলমানেরা, সাবধান হয়ে যান। কিয়ামতের ময়দানে যদি আপনি সেই সমস্ত নেতাদের অনুসারী হয়ে যান, সেই সমস্ত নেতাদের আপনি যদি কর্মী হয়ে যান, ওরা কিন্তু কিয়ামতের জাহান্নামে চলে যাবে। আপনি নেতা হিসেবে তাদের সাথে জাহান্নামে চলে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসানদের মধ্য থেকে যারা গোমরাহ হয়ে যাবে, যারা পথভ্রষ্ট হয়ে যাবে, যাদেরকে যারা পথভ্রষ্ট করেছে, ওরা জাহান্নামের পাড়ে গিয়ে বলবে, আল্লাহ ও মাওলা, এমনি এমনি জাহান্নামে যাব না, যাদের কারণে জাহান্নামী হয়েছি। এই সমস্ত নেতাগুলোকে
মানার কারণে, যেই সমস্ত নেতাগুলো অনুসরণ করার কারণে তারাও জাহান্নামী, আমরাও জাহান্নামী। আল্লাহ একা একা যাব না, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ ওই সমস্ত নেতাদেরকে এখন সামনে আনো, ওই সমস্ত মা বাবাদেরকে সামনে আনো, ওই সমস্ত অভিভাবকদেরকে সামনে আনো। একা একা জাহান্নামে যাব না। ছেলে বলবে, আল্লাহ আমার মা আমাকে নামাজ শিখায় নাই, আমার বাবা আমাকে দিন শিখায় নাই। মেয়ে বলবে, আল্লাহ আমার মা আমাকে আমার মাথায় পর্দাটা উঠাইয়া দেয় নাই, আমার মা আমার বুকে কাপড় রাখতে বলে নাই। আল্লাহ আমি বেপর্দা হয়েছি, আজকে জাহান্নামে হয়েছি। আল্লাহ এমনি এমনি জাহান্নামে যাব না। যেই মায়ের কারণে জাহান্নামে আসলাম, ও মাওলায়ে কারীম, যে বাবার কারণে জাহান্নামে আসলাম, বাবা আমাকে মক্তবে পড়ায় নাই, মাদ্রাসায় পড়ায় নাই, দিন শিখায় নাই, কেমনে চললে পরে তোমাকে চিনতে পারে সেই শিক্ষা মা বাবা না দেওয়ার কারণে, সমাজ দেওয়ার না দেওয়ার কারণে, নেতা না দেওয়ার কারণে এবার সেই অভিযোগ করে বলবে, আল্লাহ এমনি এমনি একা একা যাব না, যারা যাদের কারণে জাহান্নামে হয়েছে তাদেরকে নিয়ে আসো, তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে একসাথে জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আমাদের নিজেদেরকে ঠিক করার দরকার এবং আমাদের পরিবার পরিজন সন্তানগুলোকে ঠিক করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, ইয়াসিন, সিন মানে সাইয়্যিদুল বাশার, সব মানুষের নেতা। সিন মানে সাইয়্যিদুল কাউনাইন, উভয় জগতের নেতা, দুনিয়ারও নেতা, আখিরাতেরও নেতা। ও মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু দুনিয়ার নেতা নয়, আখিরাতের নেতা। কি নেতা না? কথা বলে, নেতা কি নেতা না? আখিরাতে যখন হাসরের ময়দানে যখন হাসর শুরু হবে, শুরু হওয়ার আগে মানুষগুলো হয়রান হয়ে যাবে, পাগল হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ তারা হাবুডুবু খাবে হাসরের মাঠে, সব হয়রান হয়ে যাবে। সবাই বেহুশ হয়ে গিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, বাবা আদম, তুমি আমাদের আদি পিতা, হাসরের ময়দানের কষ্ট আর সহ্য হচ্ছে না, আল্লাহর কাছে একটু সুপারিশ করো, বিচারটা হয়ে যাক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, রে সন্তানেরা, তোমরা আমার সন্তান, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আজকে এই কঠিন সময় হাসরের ময়দানে আমি আদম নফসি নফসি বলছি, তোমাদের ব্যাপারে সুপারিশ করার আমার কোনো শক্তি নাই, সাহস নাই, আমি পারবো না। তোমরা যাও ইব্রাহিমের কাছে। সংক্ষেপে বলছি, ইব্রাহিমের কাছে আমরা সবাই যাব। ইব্রাহিমকে বলবো, হ্যাঁ হ্যাঁ আল্লাহর নবী, তুমি একটু আল্লাহর কাছে সুপারিশ করো। ইব্রাহিম বলবেন, আমিও পারবো না। যাও তোমরা নূহের কাছে। নূহ বলবেন, আমিও পারবো না। যাও তোমরা মুসার কাছে। মুসা বলবেন, আমিও পারবো না। যাও তোমরা ঈসার কাছে। ঈসা বলবেন, না 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 না, আমার উম্মতেরা আমাকে আল্লাহর সন্তান বলেছে, আমি কোনো জবাব দিতে পারি নাই, না না আমি আজকে পারবো না। ইয়া নাফসি ইয়া নাফসি, হাসরের ময়দানে সব নবীরা পর্যন্ত বলবেন, ইয়া নাফসি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে বলবেন, রে হাসরবাসী শুনো, এইভাবে তোমরা সারা জীবন যদি হাসরের ময়দানে ঘোরো, কেউ তোমাদের ব্যাপারে সুপারিশ করতে পারবে না। আমি তোমাদেরকে বলে দেই, এই দেখো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে আছেন, তোমরা তার কাছে যাও। আজকের সেই হাসরের ময়দানে তিনি ছাড়া আর কেউ সুপারিশ করতে পারবে না। এই কথা শোনার পরে সব হাসরবাসীরা আল্লাহর নবীর কাছে যাবেন, গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, হাসরের ময়দানের কষ্ট আমাদের আর সহ্য হচ্ছে না, আপনি একটু সুপারিশ করুন, বিচারটা হয়ে যাক। আল্লাহর নবীর কাছে বলার পরে আল্লাহর নবীর সাথে সাথে সিজদায় পড়ে যাবেন। এত লম্বা সিজদা দিবেন, কতকাল সিজদা দিবেন একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। সুবহানাল্লাহ। সিজদার মধ্যে আল্লাহর নবী আল্লাহর প্রশংসা করবেন, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব, ও আমার হাবিব, আজকে তোমার কান্নার তো দিন না, আমি আল্লাহ তোমাকে মাকামে মাহমুদ দান করেছি, আমি আল্লাহ তোমাকে কাউসার দান করেছি। দাঁড়াও, কি বলো তুমি, যা বলবে আমি আল্লাহ কবুল করব। ওই সময় আল্লাহ রাসূল বলবেন, রব্বুল আলামিন, আমার উম্মতেরা হাসরবাসীরা আর কষ্ট সহ্য করতে পারছে না, আল্লাহ বিচারটা হয়ে যাক। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও তোমার দোয়া কবুল করলাম, এবার বিচার হয়ে যাবে। সুবহানাল্লাহ।